সিসি ক্যামেরা কইছে চেক দেওয়ার লাগিয়া, সেটা বাড়িওয়ালা চেক দিতে দেয় নাই। আর কি জানি সমস্যার কথা কইছে আমাকে ম্যানেজারের কাছে, যে কইছে এই সমস্যা। আর মেন কথা হচ্ছে হ্যার বাড়ি এনে একটা বাচ্চা এনে পড়ে আছে গা পানিতে মারা গেছে, সেটা তো হ্যার দেখার দায়িত্ব না, সেটা কালকে দেয় না। আর মোবাইলটা হ্যাঁ বন্ধ করে থুয়ে দিছে, তাহলে হ্যাঁ এনে আতাছে, নাহলে হ্যাঁ তো মোবাইলটা বন্ধ করে থুইব না। তাহলে আপনার যদি হ্যাঁ সন্দেহ করবো, এটা যে কোনো মানুষের সন্দেহ করবো। আজকে মানে কালকে তারাবি পড়েছিল মায়ের সাথে। তারাবি পড়ার পর মেয়ের মা চোখে আড়াল হয়েছিল আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা যখন মেয়ের মা মেয়েকে দেখে নেই, তখন মেয়ের মা একটু চিন্তাই করছিল। তো মেয়ের মা ডাকাডাকি শুরু করছে, আশেপাশের মানুষ এলাকাবাসী তখন নামার পর আপনার অনেক খোঁজাখুঁজি ছিল। টাইমটা আমি যদি ভুল না করি 11টার দিকে, তখন মাইকিং শুরু হয়েছিল। খোঁজাখুঁজি অনেক মানে তুমুল পর্যায়ের খোঁজাখুঁজি চলছিল, তাও পাচ্ছিল না। তারপর আপনার যখন ঠিক 12টা 7 তখন খবর পাওয়া গেল মেয়েটা এই পাশের বিল্ডিংয়ে সেফটি ট্যাঙ্কের ভিতরে ভেসে উঠছে। তো ওনাকে ফার্স্টে আপনার ইবনে সিনাতে নিয়ে যাওয়া হলো। ইবনে সিনাতে নিয়ে যাওয়ার পর ডাক্তার ওনাকে ডেথ ঘোষণা করে দিছে। এরপরে ওনার বডিটা নিয়ে আসা হয়েছে। তো যখন ওনার বডিটা তোলা হয়েছিল, তো মেয়েটার মুখের ভিতর থেকে অনেক বিস্কুটের গুঁড়া পাওয়া গেছিল। বিস্কুটটা ছিল আপনার এনার্জি বিস্কুট, যেটা আজকে যখন মেয়েটার পোস্টমর্টেম করা হয়েছিল, আপনার ডাক্তাররা প্রাথমিক তদন্তে এটাই বললো যে মেয়েটার যে মুখের ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির থেকে বেশি বিস্কুট পাওয়া গেছে। দেখেন চোখে দেখি নাই, এখন কি কইতাম, নিজের চোখে তো আর দেখি নাই, দেখতাম একটা কথা ছিল, কিন্তু এখন ধারণা বিশ্বাস তো কিছু বলা যায় না। ধারণা তো সবার এইটাই, বলে এটা সাধারণ মৃত্যু হইতে পারে না। এটা স্বাভাবিক মৃত্যু হইতেই পারে না। ছোট বাচ্চা এই জায়গায় যাইবো কিভাবে? এবার এই জায়গায় যাওয়ার কোনো সিস্টেমই নেই যে যাইবো, মানে কোনো লাইট নেই, কিছু নেই, টাঙ্কিটা খোলা, মানে কোনো যাওয়ার কোনো সিস্টেম নেই বাচ্চাটা। আমরা ইফতারির পর থেকে শুনতে আছি মেয়েরা খুঁজ পেতেছে না। তো খুঁজতে অনেক জায়গায় খোঁজার পরে প্রায় রাত 10-11টা বেজে গেছে। তারপরে মাইকে অ্যানাউন্স করলো যে বাচ্চা হারা গেছে, যদি কোনো ব্যক্তি বাচ্চা পায়ে থাকেন তাহলে বাচ্চারা জায়গা মতো পৌঁছে দেবেন। তারপরে শুনি কি এইখানে লিফটের যে জায়গাটা, ওইখানে লাশটা পাওয়া গেছে। লাশটা যে উড়ানোর পরে ওই বাচ্চার মুখের ভিতরে এই বিস্কিটটাও শুকনা। আমার কথা হচ্ছে যে বাচ্চারা যেখানে পড়লো, এই বাচ্চারা তো একা যে এখানে পড়ার কথা না, নিশ্চয় অবশ্যই কোনো এখানে কেউ কিছু করছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি হাতিরঝিল থানায়। আর গতকালকে একটি ঘটনা ঘটেছে হৃদয় বিতারক। সেটি হচ্ছে 6 বছরের একটি শিশুকে মৃত্যু পাওয়া গিয়েছে পানির ট্যাঙ্কের ভিতরে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকার যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে হাতিরঝিল যে থানাটি রয়েছে সেই থানার সামনে তারা ঘেরাও করছেন। এবং আমরা যতটুকু তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই মেয়েটি মারা গিয়েছে, যে সে মারা যাওয়ার পরেই কিন্তু আসলে যে বাড়িওয়ালা, সেই বাড়িওয়ালা কিন্তু সিসি ক্যামেরাটি চেক করার কথা ছিল, কিন্তু সেই বাড়িওয়ালা কিন্তু সিসি ক্যামেরাটি চেক করতে দেয়নি। এবং এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা সন্দেহ করছেন সেখানকার যে বাড়িওয়ালা রয়েছেন তিনি এই ঘটনার সাথে জড়িত, এবং সেখানে যিনি সিকিউরিটি গার্ড রয়েছেন তোনাকেও মানে এখানে সন্দেহ করা রয়েছে। এবং আমরা দেখেছি যে এখানে যে সিকিউরিটি ছিলেন, কিন্তু তাকে এই মুহূর্তে কিন্তু হাতিরঝিল থানায় কিন্তু নিয়ে আসা হয়েছে এবং সেখানে বন্দী করে রাখা হয়েছে। এবং আমরা দেখছি এখানে এলাকার যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে হাতিরঝিল থানায় কিন্তু ঘেরাও করে রেখেছেন। এবং আমরা আরও কিছু মানুষের সাথে একটু কথা বলে দেখবো যে আসলে এখানে কি হচ্ছে এবং এই ঘটনার সাথে কারা জড়িত থাকতে পারে। আমরা সন্দেহ সঠিকভাবে কাউরে করতে পারতেছি না, কিন্তু দারোয়ানের দায়িত্ব ছিল একটা বিল্ডিং এর, তাহলে সিসি ক্যামেরার ফুটেজটা কেন দেখালো না সামনে বিল্ডিং এ? ওই বাচ্চা কি ওই বাসায় থাকতেন? পাশে বিল্ডিং এ থাকতেন। আমাদের পাশে এই বিল্ডিং পাশাপাশি, আমরা ওই পাশে ভাড়াটিয়া আর ওরা হচ্ছে ম্যানেজার। ওই বাসায় কিভাবে গেল? ওই বাসায় বড় মানুষও যেতে পারবে না, ও তো বড় মানুষও যায় না, ছোট মানুষও যায় না, ওই বিল্ডিং এর সামনেই খেলে। আর মূলত ও বিস্কিট খায় না, ওর মুখে কিভাবে বিস্কিট যাবে? ও ছোট মানুষ, ও বিস্কিট খায় না, ওর মা বলছে। আমরা লাশের সুরতাল রিপোর্ট প্রস্তুত করেছি, তারপরে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি পোস্টমর্টম করার জন্য। পোস্টমর্টম হয়েছে, তারপরে আমরা আশেপাশে সিসি ক্যামেরা ফুটেজ এবং আলামত জব্দ করার জন্য চেষ্টা করেছি। সিসি ক্যামেরা ফুটেজ অনেকটাই দেখেছি এবং আরও কিছু আমরা একটা ডিবিআরও এনেছি, ওটাও আমরা পর্যবেক্ষণ করতেছি আর কি। এই ঘটনায় আমরা সন্দিগ্ধভাবে একজন নৈশপুরেরই বিল্ডিংয়েতে ছিল যেখানে ঘটনাস্থল, ওনাকে আমরা গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। এটা ভাই এটা পোস্টমর্টম রিপোর্ট আসার পরে বোঝা যাবে।
এটা তদন্তের জন্য ভাই আমরা আরও ব্যাপকভাবে তদন্ত করা হচ্ছে, কোনো কিছু পাওয়া গেলে পরবর্তী জানানো হবে। মেয়েটা মারা গেছে, তার বাবা মা আমাদের সাথেই ছিল, আমরা তাদের সাথে সার্বক্ষণিক ছিলাম। মেয়ের ভিকটিমের বাবা চেয়েছিলেন যে তার মেয়েটাকে পোস্টমর্টম শেষে দাফন কাফন করে এসে সে সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় সে মামলা দিবে। স্থানীয় লোকজন তারা এই বিষয়টাকে নিয়ে আশেপাশের লোকজন একটু ভুল বোঝাবুঝি করে তারা থানার সামনে এসে এই বিষয়টা এরকম একটা উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করছে। আপনারা একটু ওনাকে ফ্রি করে দেন। কথা বলতে বলতে কান্না করতে করতে অবস্থা ওনারা কষ্ট হইতেছে আপনাদের সহযোগিতা চাই। এনসিপির মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তরের। আমরা যখন এই ধরনের ঘটনা আমার এরিয়াতে শুনতে পেয়েছি, আমরা তৎক্ষণাৎ থানায় এসেছি। আসলে আমরা মামলাটা কিভাবে হচ্ছে, আসলে ভিকটিমকে আসলে তার সহযোগিতা পাচ্ছে কিনা আইনি, এবং আসল তথ্যটা কি এখন পর্যন্ত, যেহেতু আমরা মেডিকেল রিপোর্ট হাতে আসে নাই, তাই আমরা কোনো কিছুই বলতে পারছি না হত্যাটা কিভাবে হয়েছে। তো আমরা চাচ্ছি যে মেডিকেল রিপোর্ট সেটা সঠিক মেডিকেল রিপোর্ট আসবে, এবং এই যে হত্যাকাণ্ডটা একটা শিশু 6 বছরের শিশুর উপর এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের বিচার যেন সুষ্ঠুভাবে হয়, সেটাই আমরা এনসিপি থেকে আবেদন করছি।